চাকরির সংবাদ পেতে হলে আপনাদের কর্মসংস্থান যে ব্যাপারটি রয়েছে এটি কিন্তু বেকার ছেলে মেয়েদের জন্য দারুণ একটি পত্রিকা। তো কর্মসংস্থান পত্রিকা আমরা কিন্তু প্রতি সপ্তাহে নিয়ে থাকি। তো দেখুন আজকে আমরা দেখব কর্মসংস্থান পত্রিকা, যেটা কিন্তু 13 জানুয়ারি 2024। এখানে আমরা সবার প্রথমে বলে রাখি যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে এই মাসে, মানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে দেখতে পারবেন কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি কর্মসংস্থান পেপারের মধ্যে উঠে এসেছে, এই সকল সমস্ত রকম দেখতে পাবেন কেবি বাংলা চ্যানেলের মাধ্যমে। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দিন না করে সেই রিক্রুটমেন্টের নোটিশগুলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। আপনারা যদি কেউ এই পেপারটি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশ এই যে পেপারটি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সবার প্রথমে আসবো রেলওয়েতে। ইতিমধ্যে এই মাসের লাস্ট ডেট রয়েছে রেলওয়েতে ভলেন্টিয়ার্স, আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। যদি আপনারা কেউ আবেদন করতে চান নিজ রেলওয়ে ডিপার্টমেন্টে, মানে নিজ রেলওয়ে স্টেশনগুলিতে আপনারা এই সকল চাকরিগুলি পেয়ে যাবেন। এ নিয়ে আমি কিন্তু কমপ্লিটলি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। রেলওয়ে ভলেন্টিয়ার্স নিয়োগের জন্য আপনাদের শুধুমাত্র যে যোগ্যতার প্রয়োজন মাধ্যমিক পাস, আর এর সঙ্গে আলাদা কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই। যদি আপনারা কেউ রেলওয়েতে বিশেষ করে এই কাজটি পেতে চান, এটা বলে রাখি এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে, আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন। সঙ্গে বলে রাখি জেলা পরিষদ অফিস, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন জেলা পরিষদ অফিস, জেলা পরিষদের অফিসের পক্ষ থেকে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। এই সকল লং ভিডিওগুলি দেখতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, অথবা কেবি বাংলা চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি আপনারা এক এক করে দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে যে এই মাসে যে সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে এই সকল চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখিয়ে দিলাম। এর সঙ্গে রয়েছে পঞ্চায়েতে গ্রুপ ডি গ্রুপ সি, যেমন রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি সহায়ক সহ গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে কিন্তু নিয়োগ চলছে, যার লাস্ট ডেট কিন্তু ইতিমধ্যে কালকেই পেরিয়ে গেল। সেটা কি ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সেটা যে কন্ট্রাকচুয়াল ভিত্তিকে যারা কাজ করতেন তাদের প্রমোশনের ভিডিও ছিল। তো তাদেরকে নিয়োগ করার পর এখনও যে সকল পোস্টগুলি ফাঁকা থাকবে, তারপরে কিন্তু এখন যারা মানে ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন মাধ্যমিক পাস এর সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু সেই চাকরিগুলির জন্য আবেদন করতে পারবেন। মানে খুব শীঘ্রই পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এর সঙ্গে দেখুন রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে ইতিমধ্যে কনস্টেবলের সঙ্গে সাব ইন্সপেক্টর নিয়োগ করতে চলেছে। 2250 খানা শূন্যপদ রয়েছে, এই নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। কনস্টেবল পোস্টের জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, আর সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। তাহলে আপনারা আবেদনগুলি করে নিতে পারবেন, যেটা কিন্তু এখানে খুব ভালোভাবে বলা রয়েছে মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন ছেলে মেয়েদের জন্য। তো চলো এবার কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এক নজরে আমি আপনাদের দেখিয়ে দিই, যে সকল পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন এই পেপারটি কিন্তু 2 দিনের মধ্যে আপনারা প্রকাশিত হবে, বা আপনারা কিন্তু দেখতে পারবেন। রেলের নিরাপত্তা বাহিনীতে 2250টি কনস্টেবল সঙ্গে সাব ইন্সপেক্টর, যেটা বলে দিলাম মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে 250 জন শুধুমাত্র রয়েছে কোন পোস্টের জন্য, সাব ইন্সপেক্টর পোস্টের জন্য। তবে 2000 শূন্যপদ রয়েছে শুধুমাত্র কনস্টেবল পোস্টের জন্য, মানে কনস্টেবলে এখানে 2000 শূন্যপদে ভ্যাকেন্সি রয়েছে। খুব শীঘ্রই এটি আবেদনের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হবে দিল্লি রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে। এরপরে যদি আমি আপনাদের বলছি, এর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই এই যে পেপারটি রয়েছে সেটি ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম গ্রুপ থেকে। এর সঙ্গে দেখুন এয়ারফোর্সে ইতিমধ্যে অগ্নিবায়ু নিয়োগ চলছে মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। যদি আপনারা কেউ উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছেন, মানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা করে রয়েছেন, সঙ্গে 50% মার্ক নিয়ে আপনি পাস করেছেন, অঙ্ক ফিজিক্স ইংরেজি বিষয় হিসাবে উচ্চ মাধ্যমিক পাস অন্তত 50% নাম্বার পেয়ে থাকেন, তাহলেও আবেদনটি করা যাবে। তো এখানে বুঝতেই পারছেন যে আর্টসের ছেলেরা এখানে আবেদন করতে পারবেন না। যারা সায়েন্স স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কোন পোস্টের জন্য? এয়ারফোর্সে অগ্নিবায়ু নিয়োগ করতে চলেছে। আর ফুড সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা 16 এবং 17 মার্চ, এখানে আপনাদের নির্দিষ্ট যে সময়সীমা সেটা আমি আপনাদের জানিয়ে দেব। দিল্লি সাব অর্ডিনেট সিলেকশন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে 2354 এই পত্রিকার মধ্যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে, তার সঙ্গে এখানে শূন্যপদের সংখ্যা, শেষ তারিখ, সঙ্গে অফিসিয়ালি সাইট দেওয়া রয়েছে, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় এই আবেদনগুলি করবার জন্য। খুব শর্ট ফর্মে এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এইদিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সকল পরীক্ষা হবে, মানে এখনও আগামী আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই সকল ডাউনলোড করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্যই। দেখুন এখানে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর সি
সিএপিএফ যেটা 2023 সালে টায়ার 2 এর পরীক্ষা হবে সেটা 8 জানুয়ারিতে না হবে। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট 2023 প্রিলিমিনারি এক্সামটি হবে 18 ফেব্রুয়ারি। এভাবে করে দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল যে কনস্টেবল জিডি পরীক্ষা আপনারা যারা আবেদন করেছেন তাদের যে পরীক্ষাটি হবে এখানে কিন্তু অলরেডি পরীক্ষার দিনগুলি দেওয়া রয়েছে, যেটা WBSSCর মাধ্যমে এই কিছুদিন আগে নিয়োগের বিজ্ঞপ্তি শেষ করা হলো। সেই যে এক্সাম সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এক্সামের ডেটগুলি অলরেডি এখানে এক এক করে দেওয়া রয়েছে। স্টেট ব্যাংকের ক্লার্কের জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের যে পরীক্ষার ডেটগুলি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল যেটা এর মেন্স পরীক্ষা হবে সেটা কিন্তু 21 জানুয়ারি। prb.wb.gov.in এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের ডাউনলোড করতে হবে। ফুড সাব ইন্সপেক্টর যেটা আপনারা সকলে জানেন যে WBPSCর মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টরে প্রচুর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, মানে প্রচুর আবেদন পড়েছে, যেখানে 16-17 তারিখে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া মানে আপনাদের যে এক কথায় যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু এখানে ডাউনলোড করা হবে, আপনারা কিন্তু এই সাইটের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু 18 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। wb.police.gov.in এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে ডাউনলোড করতে হবে। তো এটি খুব ভালো প্রক্রিয়া, বা এর মাধ্যমে আপনারা সহজেই জানতে পারবেন কোন পরীক্ষা কত তারিখে রয়েছে, কত তারিখ থেকে যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করতে পারছেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিত্য নতুন ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।